হাই হ্যালো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইনস্টা লার্নিং। এই চ্যানেলটির মাধ্যমে আমি তোমাদের খুব ইনস্ট্যান্টলি ইংলিশ লিটারেচার সম্পর্কে কিছু তথ্য জানাতে চাইছি। আজকে সেরকমই একটি উল্লেখযোগ্য টপিক হলো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটা ফিডর ডস্টোভস্কির লেখা। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন রাশিয়ান অথর। ওকে, ইনি একজন রাশিয়ার অথর ছিলেন। এটি একটি মেনলি উপন্যাস ছিল যেটা 1866-এ প্রকাশিত হয়েছিল। এটাকে বলা যেতে পারে ইংরাজি সাহিত্যের গ্রেটেস্ট সাইকোলজিক্যাল নোভেল। সাইকোলজিক্যাল নোভেল বলতে আমরা বুঝতে পারছি যে এখানে ক্রাইম আর পানিশমেন্ট এই দুটো জিনিসের ওপরেই জোর দেওয়া হয়েছে। তো এটা কি ছিল? যে 19th সেঞ্চুরির একটা লেখা ছিল। এই যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এই গল্পটা খুব একটা বড় নয়। তো এখানে দেখানো হয়েছিল যে একটা মানুষ যখন ক্রাইম করে তার মনের মধ্যে তার যেমন একটা পানিশমেন্টের ভয় থাকে, কিন্তু সে মনে কোথাও একটা তার মনের মধ্যে চলতে থাকে যে আমি কি করে ফেললাম, ভুল করে ফেললাম। এই যে ভুল, সেটা তাকে কুড়ে কুড়ে মানে সারা জীবন ধরে শেষ করে দেয়। এই লেখাটিতে খুব একটা বেশি যে ক্যারেক্টার আছে তা বলবো না, কিন্তু আমাদের পরীক্ষায় সামারি একটা লিখে আসতে গেলে ক্যারেক্টার সম্পর্কে নলেজ থাকাটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা এখানে যেটা প্রথমেই দেখতে পাচ্ছি, রাসকোলনিকভ বলে একটা ক্যারেক্টারের নাম উল্লেখ আছে, যিনি ছিলেন এই গল্পের প্রোটাগনিস্ট অর্থাৎ মূল চরিত্র। তিনি কি ছিলেন? তিনি ল স্টাডি করছিলেন, ভীষণ পুয়ার ছিলেন এবং ডিপ্রেসড ছিলেন, ভীষণ হতাশাগ্রস্ত, মনে মনে খুব ডিপ্রেস ছিলেন এবং তিনি ল স্টাডি করছিলেন। এই যে রাস্কিলনভ, রাস্কিলনভ ইনি ছিলেন এই গল্পের মেন প্রোটাগনিস্ট। নেক্সট আমরা দেখতে পাই পুলচেরিয়া। পুলচেরিয়া কে ছিলেন? মাদার অফ রাস্কিলনভ। আর একজন ছিল দুনিয়া। দুনিয়া কে ছিল? সিস্টার অফ রাস্কিলনভ। তাহলে আমরা রাস্কিলনভের মোটামুটি ফ্যামিলি সম্পর্কে ফার্স্ট অফ অল জানতে পারলাম যে রাস্কিলনভ ছিলেন প্রোটাগনিস্ট, তার মায়ের নাম ছিল পুলচেরিয়া এবং বোনের নাম ছিল দুনিয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি আলওয়ানা ইভিয়ানা। এই একটা ক্যারেক্টার ছিল, যিনি কে ছিলেন? যিনি একজন ব্রোকার ছিলেন। আর কি করতেন তিনি? মানে লোকের সব জিনিসপত্র মানে বন্ধক রেখে তাকে টাকা দিত, এইভাবে ব্রোকারেজ করত। অ্যালিওয়ানা ইভানা বলে এখানে একটা ক্যারেক্টার ছিল। আর সেটা আমরা দেখতে পাই এই যে লিজাবেটা কে ছিল? লিজাবেটা ছিল ইভানোভার বোন, সিস্টার, অ্যান্টাগনিস্ট অফ দ্য প্লে। এই যে প্লের যে নেক্সট ক্যারেক্টার আসে মারমেলাডভ একজন কে ছিলেন যে ডুইং গভর্নমেন্ট জব। সে ড্রাঙ্কার ছিল, মানে ভীষণভাবে ড্রিঙ্ক করতো, লেফট হিজ জব, মানে ভীষণভাবে ডিপ্রেস টাইপ ছিল। এরপর আমরা দেখতে পাই সোনিয়া কে ছিল? মারমেলাডভের মানে মেয়ে ছিল সোনিয়া। সে কি করতো? লেডি প্রস্টিটিউট ছিল, কিন্তু সে এই পেশাটা খুব স্বাভাবিকভাবে বেছে নেয়নি। সে তার দারিদ্রতার জন্যই এই পেশাটাকে বেছে নিয়েছিল। তার বাবা ওরকম ছিল, ড্রিঙ্ক করতো, মানে পয়সা, তার চাকরি টাকরি ছেড়ে দিয়েছিল, তো সংসারটাকে চালানোর জন্যই সে এই পেশাটাকে বেছে নিয়েছিল। এরপর দেখি যে সমস্ত কিছু ইনকোয়ারির জন্য এখানে পরফাইরি বলে একজন পুলিশ অফিসারের নাম লেখা ছিল। সে কি করেছিল? সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার পরে পানিশমেন্ট দিয়েছিল রাস্কিলনভকে, সাইবেরিয়ার কারাগারে পাঠিয়েছিল, মানে একটু কম মেয়ের জন্য। এরপর আমরা একটা ক্যারেক্টার পাই রাজুমিখিন। সে কি ছিল? ফ্রেন্ড ছিল, তার বন্ধু ছিল, যার কাছে রাসকোলনিকভ সমস্ত তার মনের কথা সবকিছু শেয়ার করত। তো মোটামুটি এই একটা ক্যারেক্টার লিস্ট, যেখানে মোটামুটি একটা ক্যারেক্টার সম্পর্কে আমি তোমাদেরকে আইডিয়া দিলাম। এরপর যদি আমরা থিম সম্পর্কে কথা বলতে যাই, যে গল্পের থিমটা তাহলে কি? প্রথমেই আমরা দেখি যে ক্রিমিনাল, পুরো গল্পটা ক্রিমিনাল অফেন্সে ভর্তি। নেক্সট হচ্ছে মরালিটি নিয়ে আলোচনা করা হয়েছে। গিল্টি ফিলিংস, আমি প্রথমেই বলছিলাম একটা মানুষ ক্রাইম করার পরে তার মনে অনেক গিল্টি ফিলিংস চলতে থাকে, পানিশমেন্টের ভয় থাকে। নেক্সট আসছে যে মানি অ্যান্ড পভার্টি একটা বিশাল বড় ব্যাপার। তো মানির জন্যই বা টাকা পয়সার জন্যই বা দারিদ্র্যের কারণেই সোনিয়াকে এরকম একটা পেশা বেছে নিতে হয়েছিল। ফ্রি থিঙ্কিং। নেক্সট হিউম্যান সাইকোলজি,
হিউম্যান সাইকোলজি এখানে বারবার বোঝানো হয়েছে, কারণ হচ্ছে যে হিউম্যান সাইকোলজি অনুযায়ী আমরা বুঝতে পারি যে একটা মানুষ যখন কিছু ক্রাইম করে তো তার মনের মধ্যে ওটা চলতেই থাকে যে আমি কি করে ফেললাম, এবার কি আমাকে পুলিশে ধরবে, মানে আমার কি পানিশমেন্ট হবে, এই যে ব্যাপারটা। এবার অন্য কেউ না জানলেও কি হয়, তার মনের মধ্যে এটা চলতে থাকে যে আমি এটা কি করে ফেললাম, খুব ভুল করে ফেললাম, এইরকম। এটা হলো হিউম্যান সাইকোলজি। নেক্সট হচ্ছে রিডেমশন। রিডেমশন হচ্ছে এখানে এই যে গল্পের নায়ক রাস্কিলনক, প্রোটাগনিস্ট, তিনি কি করেছিলেন, শেষ পর্যন্ত তার ফ্রেন্ড রাজুমিখিনের কাছে তার যে সমস্ত যে ঘটনাটা সেটা বলে দিয়েছিল। সোনিয়া ছিল, সোনিয়ার কাছে সমস্ত ঘটনাটা সে স্বীকার করেছিল। সোনিয়াও তাকে বলেছিল কি যে যাও পুলিশের কাছে গিয়ে স্বীকার করো, তাহলে তোমার পানিশমেন্ট কমবে। সে কিন্তু গিয়েও ছিল, স্বীকার করেছিল, তাই তার পানিশমেন্টটা কমেছিল, রিডেমশন হয়েছিল কিছু। তো এইভাবে এটা একটা খুব যে বড় গল্প তা নয়, মোটামুটি একটা মিডিয়াম সাইজ।